আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা সার্কুলার নিয়ে বাংলাদেশ অল জব নিউজে। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও কার্যালয়, ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডিএফডি, এই পদেই অনেকগুলো লোক নেবে এই পর্যায়ে। এটা হচ্ছে 5/10/2021 তারিখে নিয়োগটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই নঙের 15/7/2021 খ্রিস্টাব্দের মধ্যে শূন্য পদে পূরণের ছাড়পত্র প্রাপ্ত পরীক্ষিত ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডিএফডি এর রাজস্ব খাতে জাতীয় বেতন স্কেল 11তম গ্রেডের 12,500 থেকে 30,230 স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ। নিবন্ধিত পদে শূন্য উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিবন্ধিত সত্ত্ব পূর্ববর্তী বাংলাদেশ নাগরিক নিকট হতে নির্ধারণ করা ছকে আবেদন করতে হবে। পুরোটি অনলাইনে আবেদন। এটি অডিট পদে নেবে। একটা ক্যাটাগরিতে প্রায় 384, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। যারা বাংলাদেশ অল জব নিউজের সাথে জড়িত, এই চ্যানেল সকল চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও দেখলে আপনাদের মাঝে সবার আগে পৌঁছাতে পারেন। লাইক করবেন, শেয়ার করবেন। লাইক করলে অন্য মানুষও দেখবে, শেয়ার করলে অন্য মানুষও দেখবে। এটা একটু আপনারা করবেন, লাইক কমেন্ট করবেন। রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে লাইক কমেন্ট করার জন্য। একটি পদে অনেকগুলা লোক নেবে। নিবন্ধনের সত্ত্ব আবেদন ফরম পূরণের পরীক্ষা আবার অংশগ্রহণের ক্ষেত্রে এসব আপনাদের একটু দেখে নেবেন। ওয়েবসাইট একটু ঘোলা লাগে বিজ্ঞপ্তিটা। যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্স আছে, ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে, সেখানে কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা ইমেল নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। সকল প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধী ব্যতীত ক্ষেত্রে 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা কন্যাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো এপিডেভিট গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পারছেন। একটু লাইক করবেন, শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। সরকারি নিম্নবর্ণিত ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সম্প্রতি তথ্য শাখা মন্ত্রণালয় আপনারা দেখে নেবেন। আর আবেদনের পূরণ সংক্রান্ত সত্যগুলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন। আর মূলত এই আপনারা বিদ্যুৎ ঘোরা থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই বিজ্ঞপ্তি অধীনে পরীক্ষায় অংশগ্রহণ এই ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 10/10/2021, মানে 10 তারিখ থেকে শুরু হবে, সকাল 10টা থেকে শুরু হবে। আর আবেদন শেষ হবে 31/10, মাত্র 20 দিন টাইম দেওয়া হলো আবেদন করার জন্য। আপনারা আবেদন করার পরে 72 ঘন্টা মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। আবেদন করতে আপনার ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, আর একাডেমিক কাগজপত্র আছে, সেটা আপনার রোল নং, রেজিস্ট্রেশন নং লাগবে, ফয়েল লাগবে। আশা করি যে কোনো কম্পিউটার দোকানের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই আবেদন করতে পারবেন। আর 112 টাকার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। এটা টেলিটক চার্জ হলো 112 টাকা। এর ভিতরে আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আশা করি। আর পুরোটা আপনার বিজ্ঞপ্তিটা দেখে নেবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে সেখানে জানাবেন। আর এখানে পরীক্ষার ক্যাটাগরিটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে, বাংলা, ইংরাজি, সাধারণ জ্ঞান, গাণিতিক এবং মানসিক দক্ষতা এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ টেস্ট পরীক্ষার পরে আপনাদের উত্তরপত্র, রোল নম্বর, ঠিকানা বা নির্মাণের ঠিকানা বৃত্ত পূরণের কোনো কাটাকাটি করলে প্রার্থী বাতিল বলে গণ্য করা হবে। আর এখানে একটা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে নিজস্ব অনলাইনে যথাযথ আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। মানে অনেক সময় লাস্টে আপনারা আবেদন করার জন্য তাড়াহুড়া করেন, সেই জন্য আগেভাগে একটু করলে বেটার হয়। আশা করি বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।